হরে কৃষ্ণ। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পানিহাটি নামক গ্রামে গঙ্গার তীরে ভগবান শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং রঘুনাথ দাস গোস্বামীর মাঝে অপূর্ব লীলা সংঘটিত হয়। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন জমিদার ছেলে। তাদের এত পরিমাণ ঐশ্বর্য ছিল যে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা বাৎসরিক আয় ছিল। এই বিপুল ঐশ্বর্য কোনো কিছুই রঘুনাথ দাস গোস্বামীর এই চৈতন্য মহাপ্রভু ভগবানের প্রতি যে আকর্ষণ সেটাকে ম্লান করতে পারে নাই। তো রঘুনাথ দাস গোস্বামীকে নিয়ে তার পিতা গোবর্ধন রায় তিনি সর্বক্ষণ চিন্তায় থাকতেন। একমাত্র ছেলে কখন ঘর থেকে বেরিয়ে যায় এবং বারবার ছুটে চলে যেতে চায়। তো তাকে ঘরে রাখার জন্য তিনি স্বর্গের অপ্সরা সম অতি সুন্দরী রমণীর সাথে বিয়ে দিলেন, যেন রঘুনাথ দাস গোস্বামী গৃহে থাকেন। কিন্তু এই সংসার এবং জাগতিক পার্থিব জিনিস সবকিছুই অসাড় লাগছিল এবং তিনি সর্বক্ষণ চৈতন্য মহাপ্রভুর সাথে মিলিত হওয়ার চিন্তা করতেন। ভগবান চৈতন্য মহাপ্রভুর প্রতি তার যে প্রগাঢ় ভক্তি বা ভালোবাসা সেটা শৈশব থেকেই তিনি প্রাপ্ত হন। তো রঘুনাথ দাস গোস্বামী ওনাদের যে সপ্তগ্রাম, ওইখানে হরিদাস ঠাকুর, ভগবানের সদ্য ভক্ত নামাচার্য হরিদাস ঠাকুর তিনি যাওয়া আসা করতেন এবং সংস্কৃত শিক্ষা দিতেন। তো সেই হরিদাস ঠাকুরের কাছ থেকে রঘুনাথ দাস গোস্বামী খুব ছোট বয়সে, অল্প বয়সে ভগবান চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন গুণকীর্তন মহিমা শ্রবণ করতেন। এভাবে ভগবানের মহিমা শ্রবণ করে করে তিনি ভগবানের প্রতি ঐকান্তিক নিষ্ঠা বা ভক্তি বা প্রগাঢ় ভালোবাসা অনুভব করেন। তার পরবর্তীতে চৈতন্য মহাপ্রভু যখন আশেপাশে গ্রামে বা ওনাদের গ্রামে আসতেন, তখন মহাপ্রভুর অনেক বপু সেবা এবং অনেক বাণী সেবার সাথে যুক্ত ছিলেন। এভাবে মানে রঘুনাথ দাস গোস্বামীর মধ্যে একটা প্রগাঢ় টান ছিল বা আকর্ষণ ছিল ভগবানের প্রতি, এবং ভগবানের কাছে বারবার তিনি ছুটে যেতে চাইতেন। তো অবশেষে যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে পুরীধামে চলে গেলেন, তো রঘুনাথ দাস গোস্বামী সেই কথা সব শুনে অনেক ব্যথিত হলেন। তার কিছুদিন পর যখন ভগবান চৈতন্য মহাপ্রভু শান্তিপুরে আসলেন, তখন রঘুনাথ দাস গোস্বামীর সাথে দেখা হয় এবং তখন তিনি বলেন, ভগবান চৈতন্য মহাপ্রভু বলেন রঘুনাথ দাসকে যে গৃহে থেকে কৃষ্ণ ভক্তি যাজন করার জন্য এভাবে সুন্দর করে যেন তিনি করে, আর যখন সময় হবে ভগবান চৈতন্য মহাপ্রভু কাছে ডেকে নেবেন। তো পানিহাটি চিরাদদি দণ্ড মহোৎসব বলা হয়, কারণ শ্রীমন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে একটা দণ্ড দিয়েছিলেন। আর সেই দণ্ডটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে যে রঘুনাথ দাস গোস্বামী তিনি সব সময় সর্বক্ষণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য লাভের জন্য উদগ্রীব হয়ে থাকতেন। তিনি সর্বক্ষণ ভগবানের সাহচর্য কামনা করতেন, নিতাই কৃপা বিনা। তো দেখেন, নিত্যানন্দ প্রভু হচ্ছে আদি গুরু, আর গুরুদেব ছাড়া কখনো ভগবানকে লাভ করা যায় না। তো বলছে যে যদি ভগবানকে লাভ করতে হয় তবে গুরুদেব লাগবে, আর কোনো সৎ শুদ্ধ গুরুদেবের মাধ্যমেই আমরা নিত্যানন্দ প্রভুর মতো গুরুদেবের মাধ্যমেই ভগবান চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো। আর চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করলেই অনাদিরাদি গোবিন্দ এবং রাধারানীর কৃষ্ণ প্রেম বা কৃপা লাভ করা যায়। তো রঘুনাথ দাস গোস্বামী তিনি চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য লাভ করতে চান, মহাপ্রভুর কৃপা পেতে চান গুরু দেবের আদি রূপ বা আদি গুরু শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া। তো এই জন্য তিনি তার এই অপরাধের জন্য, যে নিত্যানন্দ প্রভু বলছিলেন যে তুমি চোর এবং তুমি চোরের মতো আমাকে ছেড়ে পালিয়ে বেড়াচ্ছ, তো এই জন্য তোমাকে আমি দণ্ড দিব। আর সেই দণ্ডটা কি, খুব সুন্দর একটা দণ্ড দান করেছেন, সেটা হচ্ছে চিরা দধি খাওয়াতে হবে ভক্তবৃন্দদের এবং গ্রামের সবাইকে। এটাই ছিল নিত্যানন্দ প্রভু কর্তৃক রঘুনাথ দাস গোস্বামীর উপর দণ্ড। তো সেই থেকে এই পানিহাটি নামক গ্রামে গঙ্গার তীরে এই চিরা দধি দণ্ড মহোৎসব পালিত হয়ে আসছে। তো অনেক সুন্দর সেই দণ্ড উৎসবের লীলা আমরা একটু সংক্ষেপে আলোচনা করব।
পানিহাটি নামক গ্রামে রাঘব পণ্ডিতের ভবনে শ্রীমন নিত্যানন্দ প্রভু এসেছিলেন। তো সেখানে যখন জানতে পারলেন যে ভক্ত পরিকর পার্শ্বদ সহ নিত্যানন্দ প্রভু বিরাজ করছেন, তখন সপ্তগ্রামের জমিদার গোবর্ধন রায়ের একমাত্র ছেলে রঘুনাথ দাস গোস্বামী তিনি নিত্যানন্দ প্রভুর সাথে দেখা করার জন্য এসেছিলেন। তো তিনি এসে দেখলেন যে গঙ্গার তীরে, পানিহাটির গঙ্গার তীরে কোটিচন্দ্র সুশোভিত, কোটিচন্দ্র জ্যোতি সুশোভিত শ্রীমন নিত্যানন্দ প্রভু তার ভক্তদের নিয়ে বসে আছেন। তো একটা বটবৃক্ষের নিচে চাতালের উপর। এমন দৃশ্য দেখে রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে প্রণাম নিবেদন করলেন, দণ্ডবত প্রণাম নিবেদন করলেন। তখন কোনো এক ভক্ত নিত্যানন্দ প্রভুকে বললেন যে গোবর্ধন মজুমদারের ছেলে এসেছে, রঘুনাথ দাস। তখন নিত্যানন্দ প্রভু তিনি এগিয়ে গিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে কাছে টেনে নিয়ে আসলেন। তখন রঘুনাথ দাস গোস্বামী লজ্জায় তিনি নতমস্তক হয়ে আছেন এবং দণ্ডবত প্রণতি নিবেদন করছেন। তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে যে তিনি নিত্যানন্দ প্রভু কৃপা ছাড়া চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে চেয়েছেন বা বারবার ছুটে যাচ্ছেন। তো নিত্যানন্দ প্রভু তার চরণদ্বয় রঘুনাথ দাস গোস্বামী মস্তকে স্থাপন করে বললেন যে চোরা, তুমি চুরি করেছ এবং তোমাকে দণ্ড পেতে হবে। আমি তোমাকে দণ্ডদান করব, আর সেই দণ্ডটা হচ্ছে যে ভক্তবৃন্দ এবং যারা আছে এখানে এবং গ্রামের সমস্ত ভক্তবৃন্দকে চিরা দধি খাওয়াতে হবে। তো রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর এরূপ দণ্ড শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং সাথে সাথে তার সমস্ত ভক্তবৃন্দদের নির্দেশ দিয়ে দিলেন যে চিরা দধি এবং দুগ্ধ সন্দেশ, কলা এবং বিভিন্ন ফলমূল নিয়ে আসার জন্য। নিত্যানন্দ প্রভু কর্তৃক দণ্ডিত হয়ে রঘুনাথ দাস গোস্বামী তার সকল ভক্তদের বলে দিলেন যে এখানে সবকিছু আয়োজন করার জন্য। সেই কথা অনুযায়ী সমস্ত ভক্তবৃন্দরা দলে দলে এখানে এই বিষয়ে জিনিসগুলো আয়োজন করতেছিলেন। এখানে 400টি গোল হোলনা এবং হচ্ছে চাতাল এবং অনেক বিশাল বিশাল প্রায় 5 থেকে 6টি মাটির বিশাল বিশাল পাত্র আনা হয়। সেগুলাতে এক ব্রাহ্মণ চিরা দধি এবং আরেকটা পাত্রে দই এবং চিরা মিক্স করতেছিলেন, আরেকজন কলা এবং অন্যান্য ফলমূল এভাবে মিশ্রণ করছিলেন। এভাবে অনেক সুন্দর করে সবগুলো তৈরি করছিলেন এবং ততক্ষণে অনেক ভক্তবৃন্দ বিভিন্ন গ্রাম থেকে আসতে লাগলেন এবং সবাইকে প্রথমে নিত্যানন্দ প্রভু একটা বড় চাতালের উপর বসলেন তার অনেক সিনিয়র এবং উন্নত বৈষ্ণব ভক্তদের নিয়ে। তার নিচে চাতালে অন্যান্য ভক্তরা, তার নিচে এভাবে সমস্ত ভক্তবৃন্দরা বসছেন। এত ভক্তবৃন্দ হয়ে গেছে যে গঙ্গা তীরে আর একটু জায়গা নেই। আস্তে আস্তে ভক্তরা জলের মধ্যে, গঙ্গার জলে দাঁড়িয়ে এবং তাদের বুক সমান এবং গলার সমান জল পর্যন্ত দাঁড়িয়ে সেই লীলায় অংশগ্রহণ করেন এবং তাদের সবাইকে দুটা করে হোলনা দেওয়া হয়েছিল, যেটার মধ্যে একটার মধ্যে চিরা দই ছিল আর একটা হয়তো দুধ, চিরা এবং ফলের মিশ্রণ ছিল। এভাবে সমস্ত ভক্তবৃন্দকে সমানভাবে দেয়া হচ্ছিল। প্রায় 20 জন ভক্ত সেটা করছিলেন, সবাইকে প্রসাদ দিচ্ছিলেন। তো সমস্ত ভক্তবৃন্দরা যখন এভাবে প্রসাদ পেলেন তখন নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু ভগবানকে আহ্বান করলেন, কারণ চৈতন্য মহাপ্রভু ভগবান তখন পুরীধামে ছিলেন। আর পুরীধামে যখন ছিলেন তখন ধ্যানের মাধ্যমে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে আমন্ত্রণ করেন। আর কিছুক্ষণ পরে সেখানে সাক্ষাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু এসে উপস্থিত হন। আর নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু প্রেমপূর্ণ আলিঙ্গন করেন। এভাবে সমস্ত ভক্তবৃন্দর যে প্রসাদ দেওয়া হয়েছে সেটা দর্শন করতে লাগলেন। সকলে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, গিয়ে এখানে যে পারসগুলা ছিল, প্রসাদগুলা ছিল মাটির পাত্রে, সেখান থেকে নিয়ে
নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে মুখে গ্রাস তুলে দিচ্ছেন। এভাবে অপূর্ব সুন্দর লীলা হচ্ছিল। যারা অনেক ভাগ্যবান ভক্ত, তারা উন্নত বৈষ্ণব, তারা সেই লীলা দর্শন করেছিলেন যে চৈতন্য মহাপ্রভু ভগবান এখানে উপস্থিত হয়েছেন। আর যারা দেখতে পাচ্ছিলেন না, তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন যে নিত্যানন্দ প্রভু এগুলো কি করছে। তো এভাবে অনেকক্ষণ নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর একে অপরকে গ্রাস গ্রহণ লীলা হচ্ছিল। অবশেষে সমস্ত ভক্তরা অপেক্ষা করছিল যে নিত্যানন্দ প্রভু কখন গ্রহণ করবেন। অবশেষে নিত্যানন্দ প্রভু যখন প্রসাদ গ্রহণ করলেন, করে তিনি সবাইকে বললেন যে প্রসাদ গ্রহণ করো। তখন সবাই প্রসাদ গ্রহণ করছে এবং পাত্র থেকে নিত্যানন্দ প্রভু ভক্তাবশেষ রঘুনাথ দাস গোস্বামী এবং সমস্ত ভক্তবৃন্দকে দেয়া হয়। তখন সবাই এই হরি হরি বল রবে এবং উলুধ্বনিতে আনন্দে সেই পানিহাটিতে গঙ্গা তীরে সেই চিরাদুতি মহোৎসবে অংশগ্রহণ করে চিরাদুতি প্রসাদ গ্রহণ করেন। তো বিভিন্ন গ্রাম থেকে এই ভক্তরা দলে দলে আসতেছিল যে এখানে নিত্যানন্দ প্রভু তার ভক্তদের সাথে অনেক সুন্দর লীলা করছেন এবং সবাই তাদের সামর্থ্য অনুযায়ী চিরা দধি যার যা কিছু আছে ফলমূল সবকিছু নিয়ে আসছিলেন এবং সেই লীলা অংশগ্রহণ করছেন। আর রঘুনাথ দাস গোস্বামী সবার থেকে এগুলা ক্রয় করে নিচ্ছিলেন, ক্রয় করে ভক্তদের মাঝে আবার তাদেরকেও খাওয়াচ্ছিলেন। তো রাঘব পণ্ডিত এখানে আসলেন, এসে বললেন যে প্রভু আপনার তো আমার গৃহে নিমন্ত্রণ ছিল, এখানে ভোগ লাগানো হয়েছে, আপনি এখানে বসে খাচ্ছেন। তখন নিত্যানন্দ প্রভু বললেন যে আমি জাতিতে গোপ, আর যখন দাপরে কৃষ্ণ বলরাম রূপে ছিলাম তখন আমরা গোপ সখাদের নিয়ে নদীর তীরে যমুনার তীরে পুলিন ভোজন করতাম। তো আজকে এখানে ভক্তদের নিয়ে গোপ সখাদের নিয়ে পুলিন ভোজন করছি, রাতে তোমার এখানে প্রসাদ পাবো। এই বলে নিত্যানন্দ প্রভু ভক্ত পরিবার পার্ষদ গ্রামবাসী সবাইকে নিয়ে এই দিব্য লীলা সংগঠিত করেন। আর সেটাই পানিহাটি চিরাদধি মহোৎসব, দণ্ড উৎসব। আর সেখান থেকে আজ অবধি সারা পৃথিবীতে প্রত্যেকটা ইস্কন মন্দিরে অনেক সুন্দর মহা সমারোহে সেই পানিহাটি চিরাদধি দণ্ড মহোৎসব উদযাপিত হচ্ছে। আপনারা সবাই যদি সম্ভব হয় মন্দিরে যাবেন এবং এই দিনটি পালন করবেন। আর যদি সম্ভব না হয় বাড়িতে গৃহেও আপনারা সেটা পালন করতে পারেন। ভগবান চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে এই ক্ষীরা, দধি, কলা, দুধ, সন্দেশ এগুলা দিয়ে ভোগ লাগিয়ে অনেক সুন্দর করে এই চিরাদধি মহোৎসব পালন করে ভগবানকে ভোগ অর্পণ করে এবং সেই ভোগ আপনারা প্রসাদ পেয়ে সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু বিশেষ কৃপা লাভ করতে পারেন। হরে কৃষ্ণ।